হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো এই শীতকালে? বলো কটা পিকনিক করলে সবাই? আমাদের কিন্তু এখনো একটাও পিকনিক হয়নি। এই কাকের আওয়াজ পাচ্ছ, পাতা আওয়াজ পাচ্ছ কেন বলো তো? আমি ছাদে বসে ভিডিও এডিটিং করছি, তাই রোদের মধ্যে। তো আমাদের কল্যাণীতে না বই উৎসব স্টার্ট হয়ে গেছে। তো আমি আর মা গেছিলাম একটু মেলা দেখার জন্য। সেদিন মেনলি যাওয়া হয়েছিল। সেদিন এমনি খুবই ভালো ভালো আর্টিস্টরাই আসেন, সিঙ্গাররা আসেন গান করতে। তো সেদিন আমরা মেনলি শুধুমাত্র মেলাটাকেই ঘুরতে গেছিলাম। এরপরে আমাদের আরেকদিনও যাবার কথা ছিল, ইন্ডিয়ান আইডলের ফেমাস সিঙ্গার মানসী ঘোষ যেদিন আসবে সেদিন আর কি। তো এই আর কি, এখনই ট্রাকটাকে যাবার ছিল। ভিডিও এডিটিং করতে বসলে যা হয় আর কি। তো সেদিন গিয়ে অনেক বই টই দেখছিলাম। এখন মানে সে সহজ পাঠ থেকে শুরু করে সমস্ত বইগুলোই প্রচণ্ড বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আমিও গিয়ে অনেক বই টই দেখছিলাম। একটা গীতা কেনার ইচ্ছে ছিল, কিন্তু যেরকম আমরা চাইছিলাম সেরকমটা ঠিক পাইনি। তো সেই জন্য আমরা নিলাম না। তো এখানে মা একটু দেখছিল বইগুলো ঘাটাঘাটি করে। এত সুন্দর স্টলগুলো এসছিল এখানে না, সব রেজিন আর্টের, সব হাতের কাজের করা, সব সুন্দর, এত সুন্দর দেখতে। ঘড়ি দুটোকে লাগলো, কি বলবো। এখান থেকে তারপর আমার না আমার কোনো দিনই চকলেট, কেক এসবের প্রতি সেরকম আগ্রহ নেই, কিন্তু কেন জানি না আমার সেদিন মনে হলো যে একটু এই স্টলটা থেকেও ঘুরে আসি। তো স্টলটা থেকে একটু ঘুরে এলাম, আর একটা আমরা কাপ কেক আর কি খেয়েছিলাম। তারপর এখানে কৃষ্ণনগরের ফেমাস মিষ্টির দোকানের থেকে সব এসেছিল, কিন্তু আমি একটা যে মিষ্টিটা খেলাম, কোনো গুড়ের কোনো গন্ধই পেলাম না। তো পুরো পয়সা বরবাদ হয়ে গেল। জানি না আমি হঠাৎ করে কেন মিষ্টি খেতে চাইলাম মায়ের কাছে, তো মাও নাও করলো না, আমাকে সঙ্গে সঙ্গেই দিল। তারপরে এখানে না এটা আমার একটা দাদার বন্ধুর দোকান, ওদের ওখান থেকে সব জিনিসপত্র দেখছিলাম। ওই দোকানটা থেকে আমি আমার বৌদির জন্য একটা ব্যাগও কিনেছিলাম। তারপরে এখানে কিছু কুর্তি দেখছিলাম, এই কুর্তিটা দেখে খুব সুন্দর লাগছিল হয় আর কি। সমস্ত কুর্তি থেকে শুরু করে সব কিছুরই স্টল বসেছিল। এই দোকানটা থেকেই মেনলি একটা ব্যাগ কেনা হয়েছিল। দোকানটার নাম ইউনিক ক্রাফটস। খুব ভালো, সমস্ত হাতের কাজের জিনিসপত্র ওনারা বিক্রি করে থাকেন। তারপরে তো আমাদের পেট পুজো করা মাস্ট। তো আমরা খেলাম একদম বোনলেস ক্রিস্পি ফ্রাই চিকেন একদম। তারপর মেয়েদের যেটা একদম টানি মানে কানের দুলের জায়গা, সেটা দেখলাম আমরা। প্রায় 2-2.5 ঘন্টা শুধু হেঁটেই বেরিয়েছি। তারপর এখানে সুন্দর করে একটু রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, মা মেয়ে মিলে সেটা শুনলাম। শুনে তখন বেশ রাত হয়ে গেছিলো। তো তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো এই হলো আজকের ব্লগ, ছোট একটা মিষ্টি ব্লগ। মা মেয়ে মিলে আমরা গেছিলাম। তো এমনি তো মায়ের সাথে সেরকম সময় কাটানো হয়ই না, কারণ আমার সবসময় খুবই বিজি শিডিউল থাকে। তো সন্ধেবেলা সেদিন টাইম করে গেছিলাম, মাও খুশি আমিও খুশি, এই আর কি। এই করেই আমরা বাড়ি চলে এলাম। চলো টাটা, বাই বাই।